এখন সকাল 4:30 স্টেশনে আমাদের স্টেশনে এখন কেউই নেই। এখনই ফার্স্ট ট্রেন আসবে এবং এই ট্রেনটা ধরে আমরা বার হব এবং আমরা সবাই টিকিটটা কেটে নিয়েছি। এটি হলো হাসনাবাদ স্টেশন, আমাদের ডেস্টিনেশন স্টেশন। এই ব্রিজটি একদম নতুন উদ্বোধন হয়েছে, যার জন্য অনেকেরই সুবিধা হয়। 7:30 বাজে, কিন্তু এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না। আমি ছাড়া এই বনিদা, ওইদিকে শুভ আর ইমন আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এখন বাজে 4:30, কিন্তু এত কুয়াশা দেখা যাচ্ছে। আমি ছাড়া পিছনে কিছু ব্যাকগ্রাউন্ডই নেই, আউট। চলো সুন্দরবনে গিয়ে দেখা হবে। আর নদী পার হবে এক্ষুনি, নদীর ঘাটই খুঁজে পাচ্ছি না। কুয়াশার ভেতরে বোটগুলো আসছে। বোটগুলো দেখতে একদম হ্যারি পটারের সিনের মতোই লাগছে। ওই জায়গায় ফুল কুয়াশা, কুয়াশার মাঝখানে। ওই জায়গায় পুরো একটা এদিকে কিছু আসছে না। সুন্দরবনে যাচ্ছি আমরা, একদম গাড়ি ছাদের মাথায়। আর সুবন্ধা ঝুলে ঝুলে যাচ্ছে। হ্যাঁ, আমার সাথে শুভ আছে আর জীবন আর লিটার নিপিতরে। আমরা এখন কালীতলা ঘাটে চলে এসেছি। আর আমরা এই বোটটাকে ভাড়া করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এখন 3 ঘন্টার রাস্তা যাব। তার মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, সাথে আছে লিটন আমাদের ব্লগার। বাকি আমরা যারা যারা এসেছি, এই যে উপরে 2 জন নৌকায় উঠে গেছি। আরে আমরা এখন সুন্দরবন ওয়াচ টাওয়ারের ভিতরে ঢুকছি। এটা হলো ঝড়খালি। পার পার্সন 50 টাকা করে নিল। এটা এন্ট্রি গেট। আর আমরা এখন ঢুকছি ওয়াচ টাওয়ারের পুরো ভিতরে।
ভেতরে বিভিন্ন পুকুর করা আছে। আর বাঁদরও দেখা যাচ্ছে ভালো। একটু ভেতরে চলে এসেছি। আর এই সাইডটা হলো ঠিক যেখানে বাঘগুলো জল খেতে আসে, কিন্তু হয়তো এখন দেখা নাও যেতে পারে। তা আমরা সেটা দেখার জন্য এই উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। পুরো কাঁটা তার দিয়ে ঘেরা আছে। আর এইটা হলো ওয়াচ টাওয়ারটা। এর উপর থেকে কিছু যদি দেখা যায়, রাস্তা। এটা হলো আমাদের ওয়াচ টাওয়ারের ভিতরের দৃশ্য। যত উপরে উঠবো তত উপরে আরো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা একদম উপরে চলে এসেছি ওয়াচ টাওয়ারে। আর ওই জায়গাটা পশু পাখিরা জল খেতে আসে। একটা ফ্যাক্ট বলি, এই যে জলাভূমিগুলো থাকে এগুলো মিষ্টি জলের হয় সাধারণত। এখানে বাঘও আসে, আপনার হরিণও আসে জল খেতে, ঠিক আছে। এবং এই দিক থেকে একটা রাস্তা করা আছে সোজা, যাতে এই দিক দিয়েও প্রাণীরা আসতে পারে। আর একটা সোজা আছে এই বরাবর, আপনার এই একদম সোজা জলের এই বরাবর একটা আছে রাস্তা, এখান দিয়েও আসতে পারে। সকালবেলা অনেক সময় দেখা যায়, একটু লেট হয়ে গেলে দেখা নাও যেতে পারে। এবং খুব যখন গরম পড়ে তখনও আসে এরা এখানে খেতে। এগুলো বানানোই হয়েছে যাতে পশু পাখিরা এখানে আসতে পারে এবং যারা এখানে দেখতে আসে তাদের দেখার জন্য। এবং দূরে এই জায়গাটা থেকে দেখতে গেলে মানে আপনার সুবিধাই হয়, যাতে আপনার উপর থেকে পুরো দৃশ্যটাকে উপভোগ করতে পারেন। পুরো জঙ্গল আর জঙ্গল এরপরে। ওয়াচ টাওয়ার থেকে বার হয়ে চলে এসেছি। আর আমরা সাফারিতে বার হচ্ছি। এখন নদীর একদম ধার বরাবর চলছি। এই জায়গাগুলি খুবই বিপজ্জনক, কারণ যখন তখন এখানে বাঘ আসতে পারে। সেই জন্য আমাদের বোর্ডওয়ালাকে বললাম একটু দূর থেকে নিয়ে যেতে।
একদম সুন্দরবনের পুরো বর্ডার বরাবর আমরা এবার এখান থেকে চলে যাবো হিমনগর। আমরা এখন আছি রায়মঙ্গল নদীর মাঝখানে পুরো। আর এটা রায়মঙ্গল নদী না? হ্যাঁ, রায়মঙ্গলের পুরো মাঝখান থেকে ঘুরলাম আজকে সারাদিন। 3-4 ঘন্টার উপরে আছি এখন নদীর মধ্যেই। আর যিনি নৌকা চালাচ্ছেন উনি খুব ভালো এবং আমাদের পুরো একদম ধার বরাবর ঘুরিয়েছে। এখানে কিছু দেখা যাচ্ছিল না, আর এখন সব দেখা যাচ্ছে। ডিজেল পারাপার হচ্ছে। আর এখান থেকে এই আপনাদের ব্লগ শুটটা যেটা করেছিলাম, এখানে আমাদের ব্লগটা শেষ হলো। বাই, টাটা।